হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে আমি একটা মেকআপ করব, মানে একটা ট্রানজিশন করব আর কি। সেই ট্রানজিশনের ফার্স্ট পার্ট আমি করে ফেলছি। সেকেন্ড পার্টের যে মেকআপটা, মানে সরি লাস্ট পার্টের যে মেকআপটা, সেই মেকআপটাই এখন করব। লেন্স পরার পার্ট আমি শেষ করে ফেলছি, কারণ লেন্স নিয়ে আজকে আমি অনেক বেশি ঝামেলা পোহাইছি। সেই অংশটা আপনাদেরকে দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সো আমি এই জন্য সেই অংশটা বাদ দিয়ে দিলাম। মেকআপ শুরু করছি আমার সবচাইতে পছন্দের ময়শ্চারাইজার দিয়ে। আমি এখন পর্যন্ত যতগুলো ময়শ্চারাইজার ব্যবহার করেছি তার মধ্যে এইটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। শীত হোক গরম হোক দুই সময় এটা ব্যবহার করা যায়। আর ময়শ্চারাইজার কিন্তু মেকআপের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। এরপর আমি চলে যাব প্রাইমারে। আমি প্রাইমার ইউজ করছি গোল্ডেন রোজের ইলুমিনেটিং প্রাইমার। এটা আমার বেশ আগের কেনা। আমার কাছে আমার যতগুলো প্রাইমার আছে তার মধ্যে এটি সবচেয়ে পুরানো, তাই এটা আমাকে আগে শেষ করে ফেলতে হবে বলে প্রায় মেকআপের মধ্যে আমি এই প্রাইমারটা ইউজ করি। আর এটা ইউজ করলে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো চলে আসে। আপনারা দেখেই বুঝতে পারছেন দুই পাশের পার্থক্য। এখন আমি কালার কারেক্টিং করব অ্যাবসলিউট নিউ ইয়র্কের অরেঞ্জ কালার কারেক্টর দিয়ে। আমার ফেসের ডার্ক সার্কেল এবং আনইভেন যে ভাবটা আছে সেটাকে ইভেন করার জন্যই আমি কালার কারেক্টর ব্যবহার করছি। এই ক্লিপের পরে আমি একটা ফাউন্ডেশন ইউজ করছিলাম যেটা একদমই কেকি হয়েছিল আমার ফেসে, সেটা রিমুভ করে তারপর আমি আবার ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে আবারও কালার কারেক্টর ব্যবহার করে নিছি। সেই ক্লিপটাই হচ্ছে এটা। তো এখন আমি যেটা করব, একটা লিকুইড হাইলাইটার নিচ্ছি। এটা টেকনিকের একটা লিকুইড হাইলাইটার, সেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এবং এটার গ্লো দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছে। দাম দিয়ে কেনা ফাউন্ডেশনও আমার স্কিনে যখন কেকি হয়ে যায় তখন আমার ভরসা হচ্ছে আমার কম দামি ফাউন্ডেশন। আর এটা হচ্ছে W7-এর হানি শেড। এই ফাউন্ডেশন দেখেন এত সুন্দর করে বাটারের মতো ব্লেন্ড হয়ে যায় যে আমার খুশি না হওয়া ছাড়া কোনো উপায় নাই। এমনকি আমি এই ফাউন্ডেশনটা আমার জীবনে যে দুইটা ব্রাইড সাজাইছি তাদেরকেও দিয়ে দিছিলাম। এবার টেকনিকের 3-in-1 ক্যানভাস কনসিলার দিয়ে আমি আমার ফেসটাকে একটু কন্ট্রোল করে নিচ্ছি। আমি কিন্তু নতুন করে কোনো প্রোডাক্ট নিই নাই। এই ব্রাশের মধ্যে আগের বারের বেজে, যে বেজ আমি ধুয়ে ফেলছি আর কি, সেই সময়কার এই ব্রাশে যা লেগেছিল সেটা দিয়েই আমি খুব সুন্দর করে কন্ট্রোল করতেছি এবং আমার কাছে মনে হচ্ছে এটা খুবই ভালো একটা হ্যাক। এই হ্যাকটা আমার এত বেশি ভালো লাগছে যে আমি ফেস হাইলাইট করার জন্য যে কনসিলার অ্যাপ্লাই করব সেটাও আমি ব্রাশে করে নিচ্ছি। কিন্তু ব্যাপার হচ্ছে আমি ব্রাশে বেশি কনসিলার নিয়ে ফেলছি, মানে এটা হচ্ছে আবেগের দোষ। তখন আবেগ কাজ করছে, বিবেক কাজ করে নাই। যাই হোক, আমি W7-এর কনসিলার দিয়ে আমার ফেসটাকে হাইলাইট করে নেব, যে যে পার্ট আমি হাইলাইট করতে চাচ্ছি। মেকআপ করার এই পর্যায়ে আমাকে দেখতে একটু অদ্ভুত মনে হলো। কিছুক্ষণ পরে যখন পুরো মেকআপটা সেট হয়ে যাবে, আমি ব্রোনজিং করব, ব্লাশন দিব, তখন একদমই নর্মাল ন্যাচারাল হয়ে যাবে। তো এখন আমি আমার বেস মেকআপটাকে সেট করার জন্য ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা কন্ট্রোল প্যালেট থেকে যেটা লাইট, সেটা দিয়ে অ্যাজ প্রেসড পাউডার হিসেবে ইউজ করছি। আমার আরও দুইটা প্রেসড পাউডার আছে, আর দুইটাই ভেঙে গেছে বলে এটাকেই প্রেসড পাউডার হিসেবে ব্যবহার করতে হয়। এবার আইব্রোটা ড্র করার পালা। আর আমি একদমই নর্মাল একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটা ড্র করে নিচ্ছি। ড্র করা হয়ে গেলে আইব্রোটা শেপ করে নেব কনসিলার দিয়ে। আর কনসিলার আমি ইউজ করছি এটা W7-এর ওই সেম কনসিলার যেটা আমি ফেসে অ্যাপ্লাই করেছিলাম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই মুহূর্তে আমার আইব্রোটা খুব সুন্দর একটা ডার্ক কালার মনে হচ্ছে, বাট যখন আমি পুরো মেকআপটা শেষ করব তখন মনে হবে কি আইব্রোটা খুব লাইট হয়ে গেছে। যদিও এটা মজার কথা না, এটা আসলে দুঃখের কথা। আইব্রো শেপ করার সাথে সাথে আমি আমার পুরো আইলিডে কনসিলার দিয়ে সেট করে, তারপরে একটা প্রেস পাউডার দিয়ে সেট করে, এবার খুবই লাইট একটা আইশ্যাডো, মানে ব্রাউন লাইট একটা আইশ্যাডো আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমি দিচ্ছি একটা ডার্ক আইশ্যাডো, যেটা একটু আউটার কর্নারের দিকে খুব সুন্দর করে ব্লেন্ড করে অ্যাপ্লাই করে নিচ্ছে যেন কোনো হার্শ লাইন না থাকে। আজকের আই মেকআপে আইশ্যাডোর চাইতে শিমারের ভূমিকা অনেক বেশি, এই জন্য আমি ওই দুইটা আইশ্যাডো অ্যাপ্লাই করছি শুধুমাত্র চোখের কোনো একটা কালার ইফেক্ট আনার জন্য। আর এখন আমি দিচ্ছি একটা শিমার, খুবই সুন্দর একটা গোল্ডেন শিমার। এই প্রথমবার আমি ইউজ করছি, আগে যদি জানতাম এটা এত সুন্দর তাহলে অনেকবার ইউজ করা হতো। এখন আমি চোখের নিচে একটা লাইট ব্রাউন কালার অ্যাপ্লাই করে দিচ্ছি যেন চোখের নিচে কনসিলার যে সাদা ভাবটা আছে সেটা না থাকে। আমার আজকের আই মেকআপে আমি আরও বেশি গ্লিটারি ভাব দিতে চাচ্ছিলাম। আমার আরেকটা আইশ্যাডোর প্যালেট থেকে একটা শ্যাম্পেন গোল্ড টাইপের গ্লিটারি টাইপের শিমার, যেটা একটু ভারী, সেটা দিচ্ছি যেন আরও অনেক বেশি আমার চোখটা গ্লিটারি শিমারি ঝকমকো লাগে। আমি জীবনেও আইলাইনার ক্যামেরার সামনে দিতে পারি না, সো আমি অফ ক্যামেরায় আইলাইনার দিয়ে আসছি।
খুবই চিকন একটা আইলাইনার খুবই ছোট্ট একটা উইং দিয়ে করেছি, মানে যেন আমার শিমারটা আইলাইনারের কারণে ঢাকা না পড়ে। মাস্কারা অ্যাপ্লাই করার জন্য আমি আইল্যাশটা কার্ল করে নিছি। এর মাঝখানে মনে পড়লো যে আমি চোখের নিচে নুট কাজল দেই নাই, সো আমি গোল্ডেন রোজের এই নুট পেন্সিলটা দিয়ে আমার চোখের নিচে অ্যাপ্লাই করে দিচ্ছি। গত 1-1.5 বছর যাবত আমার আইল্যাশ কম পড়ার কারণ হচ্ছে এই মাস্কারাটা। আই লাভ এক্সট্রিমের এই মাস্কারাটা আমি ব্যবহার করছি, আর যখনই আমি আমার একটা চোখের পাপড়িতে এই মাস্কারাটা দিই তখন আমার নিজের কাছেই মনে হয় যে আমার আইল্যাশের আসলে দরকার নাই। লোয়ার ল্যাশেও একটু মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি, আর আজকে একটা আইল্যাশ অবশ্যই পরবো, কিন্তু সেটা খুবই ছোট, মানে হাফ আইল্যাশ, যেগুলা খুব ড্রামাটিক লুক দেবে না, বাট মনে হবে যে একটু গর্জিয়াস লাগছে। এবার একটু ফেসটাকে ব্রোনজিং করে নিব, আর ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের যে কন্ট্রোল প্যালেটটা আমার কাছে আছে সেটার ব্রোনজিং করার যে শেডটা, সেই শেডটা দিয়ে খুব সুন্দর করে একটু ব্রোনজিং করে নিব। আমার কাছে মনে হয় ব্রোনজিং করার পর ফেসটা অনেক সুন্দর লাগে। আজকে আমি একটা ব্লাশ দিব, হচ্ছে এরকম একটা পিচ কালারের ব্লাশ। এটা অনেক আগের ব্লাশ আমার কাছে আছে, তো আমার মনে হলো যে আজকে যেহেতু একদম গোল্ডেন একটা লুক হচ্ছে, এটার সাথে পিচ কালার একটা ব্লাশ বেশ ভালো লাগবে। আমি সবসময় লাইট পিঙ্ক কালারের শেডের ব্লাশ ইউজ করি, তো সেটা আমার মনে হচ্ছে আজকে ভালো লাগবে। আমার মনে হচ্ছে ব্রোনজার এবং ব্লাশ আমি একই জায়গায় অ্যাপ্লাই করেছি, তবে আমার কাছে মনে হচ্ছে এটাই ঠিক আছে। আরও সামনে যদি আমি ব্লাশ নিয়ে আসি তাহলে ফেসটা লিফটেড লাগবে না। এবার হাইলাইটারের পালা। আমি দিচ্ছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। এইটা এখনও পর্যন্ত আমার অনেক বেশি ফেভারিট, তার কারণ হচ্ছে এটার পার্টিকেলসগুলো, মানে হাইলাইটারের যে গুঁড়াটা থাকে সেটা খুবই মিহি, বড় বড় দানা দানা না, খুব সুন্দর করে ফেসে একদম কি বলে বসে যায় এরকম লাগে আমার কাছে। এবার ব্রাউ বোন আর ইনার কর্নার হাইলাইট করার পালা। সেটাও আমি টেকনিকের একই প্যালেট থেকে একই হাইলাইটার অ্যাপ্লাই করেছি, যেটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করেছি। সব কিছুর পরে এখন আমি লিপস্টিক দিব। প্রথমেই আমি বিউটি গ্লেজডের ডার্ক ব্রাউন এই লিপ লাইনারটা আমার ঠোঁটে একটু বাড়তি করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটার কিন্তু একটা ভিডিও ফেসবুকে আপলোড হয়ে গেছে অলরেডি। এরপরে আমি বিউটি গ্লেজডের একটা ম্যাট লিপস্টিক আঙুলের মাথায় নিয়ে তারপর অ্যাপ্লাই করব, কারণ সরাসরি ম্যাট লিপস্টিকটা দিলে অনেক বেশি হেভি হয়ে যায়, যেটা আমি চাচ্ছিলাম না। বেবুট মেকআপের লিপস্টিকের এই শেডটা আনার জন্য আমি কি করছি লিপস্টিকের ভিডিও অলরেডি ফেসবুক পেজে আপলোড হয়ে গেছে, সেখানে যাই দেখতে পারবেন। এখানে আমি আর এত কিছু বললাম না। তো আমার মেকআপ কিন্তু শেষ, এখন আমি ফাইনাল লুক দেখাবো। ওকে।